হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো অবশেষে আমি আজকে ঈদের দিনে ব্লগটা শেয়ার করছি। আর আমার হচ্ছে ভ্যাকেশন শেষ। ঈদ ভ্যাকেশন শেষ করে এই তো আপনাদের জন্য ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা ছিল ঈদের দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ৬টা ৬:৩০টার দিকে। তো এই তো ওঠার পরে তো দেখলাম বারান্দায় গিয়ে তো দেখি প্রচন্ড রোদ উঠে গিয়েছে সকাল, সকাল। আর ঈদের দিন থেকেই মেইনলি বাংলাদেশে অনেক বেশি গরম পড়া শুরু করেছে। তো এরপরে হচ্ছে শাওয়ার নিয়ে এরপরে এখন হচ্ছে ঈদের ড্রেসটা বের করলাম। আর আমি যেহেতু ট্রাভেল করব তো খুব একটা বেশি সাজবো না। জাস্ট কিছু জুয়েলারি ক্যারি করছি আর জাস্ট একটা আ নরমাল থ্রি পিস হচ্ছে পরবো। কারণ এত ভারী থ্রি পিস পরে ট্রাভেল করা যায় না আসলে। আর যেহেতু গরম পড়েছে তো হালকার মধ্যে একটা ড্রেস চুজ করেছি। আর এই তো হালকার মেকআপের মধ্যে হচ্ছে আজকের ঈদের লুকটা ক্রিয়েট করলাম। আর সবাইকে হচ্ছে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। অনেক লেট হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে রেডি হয়ে আমি খুব তাড়াতাড়ি করে হচ্ছে ঈদের খাবার খেয়ে নিচ্ছি। কারণ আম্মু সকাল, সকাল উঠে হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে লাচ্ছি সেমাই রান্না করেছিল। তো এরপরে হচ্ছে আমরা খেয়ে এরপরে এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। খুবই তাড়াহুড়ার মধ্যে বের হয়েছিলাম। কারণ আমাদের প্ল্যান ছিল হচ্ছে ৯:৩০-১০টার মধ্যে বের হয়ে যাব। কারণ আ ঈদের দিন এতটাও রাস্তা জ্যাম থাকবে না। তারপরও আগে, আগে এয়ারপোর্টেই যাওয়া ভালো। তো এদিকে হচ্ছে নিচে লাগেজ সবগুলা নামানো হচ্ছে আমাদের বাসা থেকে। আর এখানে গাড়িতে রাখা হবে। আর এইদিকে হচ্ছে আমি আমার ২ টা পাখিকে রেখে যাচ্ছি। আর পিছনে হচ্ছে ভাইয়ার কবুতর, পাখি সবগুলা আমাদের নিচে সিকিউরিটি গার্ডকে বুঝিয়ে দিচ্ছে। কারণ বাসায় রেখে তো যাওয়া যাবে না। ওদেরকে খাবার পানি দিতে হবে। তো এটার জন্য হচ্ছে নিচে রেখে গিয়েছি। আর এই তো চলে যাচ্ছি। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই তো আজকে ঈদের দিন একদমই রাস্তা ফাঁকা বলতে গেলে একদম মানে আগের মতো তো এতটাও হচ্ছে রাস্তা ফাঁকা থাকে না ঈদের দিন। আগের ঈদের দিনগুলাতে অনেক বেশি রাস্তা ফাঁকা থাকতো। তো সবার ঈদ কেমন গেল এটা কমেন্ট করে জানাবেন। আর আমি এই ১ম হচ্ছে আ ব্যাংককে হচ্ছে ঈদ সেলিব্রেট করব। এর আগে কখনোই হচ্ছে আমার ঈদের দিন এভাবে ট্রাভেল করা হয় নাই বা ঢাকার বাইরে গিয়েও ঈদ করা হয় নাই। মানে জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমি এভাবে হচ্ছে ঈদের দিন হচ্ছে বাংলাদেশের বাইরে ট্রাভেল করে ঈদ সেলিব্রেট করব। যাই হোক, যেটা আল্লাহ রেখেছে সেটা অবশ্যই হবে। তো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এখন হচ্ছে আমাদের লাগেজগুলা গাড়ি থেকে নামিয়ে হচ্ছে এখানে ট্রলিতে রাখা হচ্ছে। ব্যাগ অনেকগুলা হয়ে গিয়েছে কারণ আমরা ৫ জন মানুষ। ব্যাগও ৫ টা এক্সট্রা হচ্ছে আরো ২-১ টা হাতে আনা হয়েছে। তো এই তো এখন হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা আ সব কাজ-টাজ শেষ করব। ইমিগ্রেশনের জন্য দাঁড়াতে হবে। তারপরে আরো অনেক ফর্মালিটিস আছে এয়ারপোর্টে। তো আজকে দেখলাম সবাই ঈদের উপলক্ষে ট্রাভেল করতেছে। তো সব জায়গায়ই হচ্ছে আমরা কম বেশি মানুষজন দেখতে পেরেছি। এমন কোনো আ প্লেস ছিল না যেখানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বের হতে পেরেছি। তো সব জায়গায় দেখা গেছে যে আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে হচ্ছে ওয়েট করে এরপরে হচ্ছে আমাদের আসতে হয়েছে। তো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে একদম এয়ারপোর্টের যেই ওয়েটিং এরিয়াটা আছে ওইখানে চলে এসেছি। আর এই জায়গাতে হচ্ছে আমরা এখন ওয়েট করব। তো এইদিকে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম। আর আমার আম্মু আর আমার ছোট বোন এখনো লাইনে দাঁড়ায় আছে। ওদেরকে এখন আ কাগজ দেখতেছে আরকি। তো পরে হচ্ছে আমরা এখানে
হেঁটে পরে সামনে আগাচ্ছি। আর বাংলাদেশের এয়ারপোর্ট আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে। মানে সবকিছুই বলতে গেলে আগে অতটা পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল না। এখন যতটা ক্লিন রাখে। তো এরপরে আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। কারণ হচ্ছে যেহেতু আমরা সকালের দিকে খেয়ে আসছি বাসা থেকে। তারপরও হচ্ছে আমরা এখানে খাবো। কারণ এবার হচ্ছে আমরা ৫ জনই হচ্ছে এখানে লাউঞ্জে ওয়েট করব। ওয়েট করে তারপরে দেন বাফেট খেয়ে পরে হচ্ছে আমরা প্লেনে যাবো। তো এটা মূলত সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ। তো এখানে হচ্ছে চেঞ্জ করেছে। গতবার যখন আমরা এসেছিলাম তখন সিটি ব্যাংকের লাউঞ্জে ছিল। এখন ২ টা লাউঞ্জ একসাথে করা হয়েছে। বলাকা লাউঞ্জ আর হচ্ছে সিটি ব্যাংকের লাউঞ্জ। তো এখানেও প্রায় অনেক ভিড় দেখলাম। মানুষজন নাস্তা করতেছে। তো এখানে হচ্ছে ফুড সেকশনে চলে আসছি আমি খাবার নেওয়ার জন্য। তো আমার হচ্ছে এখানকার খাবার আজকে তেমন একটা ভালো লাগেনি। কেন জানি জাস্ট লাইক আমি বাসা থেকে খেয়ে আসছি হয়তো এজন্য। তো পরে টুকটাক আমি এই তো কিছু নিলাম। দেন হচ্ছে মিষ্টি আইটেম নিলাম। এখানে হচ্ছে ব্রাউনি ছিল, মিষ্টি ছিল। তো সব মিলিয়ে হচ্ছে মিষ্টি আইটেমগুলা ভালো লেগেছে। বাট একদমই হচ্ছে আ খিচুড়ি বা হচ্ছে যে কারি টাইপের খাবারগুলা ছিল ওগুলা একদমই ভালো লাগেনি আমার। তো যাই হোক এরপরে চলে যাচ্ছি একদম আমরা গেটের দিকে। কারণ আমাদের প্লেনের টাইম হয়ে গিয়েছে, প্লেন ছাড়বে। তো এখন যেহেতু দুপুর একদম আ ভোর দুপুরের মধ্যে রোদটা একটু বেশিই থাকে। তো এখানে আসার পরেও দেখলাম যে বাইরে অনেক রোদ। আর এই তো আমরা আসার পরপরই হচ্ছে মানুষজন লাইনে দাঁড়ানো শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে গেট ওপেন করে দিয়েছে প্লেনের। তো সবাই হচ্ছে তাড়াহুড়া করে প্লেনে উঠে পড়তেছে। আর আমরা ওয়েট করতেছি কারণ হচ্ছে আমরা একটু লাস্টের দিকে যাই সবসময়। কারণ এত গ্যাদারিং এর মধ্যে হচ্ছে দেখা যায় যে লাস্টের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। Please welcome on board สวัสดีค่ะ Dessert please สวัสดีค่ะ Thank you the other side please เชิญค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีครับเชิญครับএই তো এখন আমরা হচ্ছে সিটে বসে পড়েছি প্লেনের। প্লেন একটু পরেই ছেড়ে দিবে। আর আমরা অলওয়েজ থাই এয়ারলাইন্স এ যাই। তো এবার বিমানে যাওয়ার কথা ছিল। বাট আমার ছোট বোন একদমই রাজি না যে ও বিমানে যাবে। তো এরপরে যাই হোক আমরা হচ্ছে থাই এয়ারলাইন্স এই গেলাম। আর এবার হচ্ছে আমার ছোট বোন উইন্ডো সিটে বসেছে। আমাকে একদমই বসতে দেয় না উইন্ডো সিটে। তো আমি কোনরকম ভিডিও করতে পেরেছি, ছবি-টবি তুলতে পেরেছি। আর এদিকে হচ্ছে আমরা ৫ জন এক লাইনে সিট সবসময়ই পাই প্লেনে। তো এবারও সেম জাস্ট হচ্ছে আমি উইন্ডো সিট পাইও নাই। প্লাস হচ্ছে আমার ছোট বোন হচ্ছে ওর সিটেই বসছে। ও যেহেতু উইন্ডো সিট পাইছে। তো ও হচ্ছে আমাকে ওই উইন্ডো সিট দিবে না। তো যাই হোক কষ্ট করে অনেক আ কাহিনী করে ওকে মানানোর পরে হচ্ছে খুব দূর থেকেই একটু ভিডিও, ছবি-টবি নিয়েছি। তো এই তো আমাদের এখন প্লেন ছেড়ে দিয়েছে। আর এই তো অবশেষে ঈদের দিন আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক আর আ তারপরে এই তো ব্যাংককে যাওয়ার পরে আমরা অনেক মজা করব। আর ব্যাংককে এখন হচ্ছে হলিডে চলতেছে। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে ঈদ, পূজা বা হচ্ছে আ অন্যান্য অকেশন গুলোতে বন্ধ থাকে বা হলিডে থাকে।
ওইখানে হচ্ছে সংক্রান্ত ফেস্টিভ্যাল চলতেছে। তো এটার জন্য হচ্ছে ওইখানেও হলিডে। তো আমরা এই হলিডের মধ্যেই যাচ্ছি। কারণ অন্য টাইমে যাওয়ার আর কোনো ওয়ে নাই। কারণ আমার ব্যস্ততা থাকবে প্লাস হচ্ছে আমার ছোট বোনেরও এক্সাম সামনে। তো এজন্য আরকি আ এই টাইমটায় আরকি যাওয়া। আর এই তো এরপরে হচ্ছে প্লেন তো আকাশের উপরে উঠে গিয়েছে। আর আকাশ থেকে নিচের মানে নিচে দেখা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এখান থেকে আকাশটা দেখা খুবই শান্তির। তো আর এখানে আমাদের সামনের সিটে একটা ছোট বাচ্চা বসেছিল। জাস্ট আমাকে আর আমার ছোট বোনকে দেখে খুবই হাসতেছিল সে। তো এই তো এরপরে হচ্ছে আ থাই এয়ারলাইন্স এর যারা আ কেবিন ক্রু আছে তারা হচ্ছে খাবার সার্ভ করতেছে। তো এই তো আমাদেরও খাবার দিয়ে দিয়েছে। আর আজকের খাবারগুলো অন্যবারের মতো ছিল। কিন্তু এবারের রাইস আইটেমটা খুবই বাজে ছিল। লাইক আমি খেতেই পারি নাই। আমি জাস্ট খাবারটুকু নষ্ট করেছি। তো দেখাচ্ছি আপনাদের যে আজকে আমাদের কি খাবার দিয়েছে। আর এই যে আমার ছোট বোন পুরা জায়গা দখল করে নিয়ে বসে আছে। আমাকে একটুও ছবি ভিডিও তুলতে দিতেছে না, আমাকে দেখতেও দিতেছে না। যাই হোক এখানে হচ্ছে দিয়েছিল হচ্ছে কেক, তারপরে একটা সালাদ টাইপের থাকে, টুনা সালাদ। তো সেটা হচ্ছে প্রত্যেকবারই অনেকটা সেম থাকে। তো এবার ছিল হচ্ছে পাস্তা দিয়ে টুনা সালাদ আর নিচে ছিল হচ্ছে আ শসা, টমেটো এসব থাকে। তো এই তো আর মেইন ডিশ থাকে হচ্ছে রাইস, ফিশ বা চিকেন এইসব। তো এখন হচ্ছে আমি আমার খাবারটুকু খাবো। এখানে হচ্ছে রাইস, এখানে ফিশ ছিল, কোকোনাট ফিশ ছিল আর হচ্ছে শাক ছিল। তো আমি হচ্ছে বাসায় থাকতেও খুব তেমন একটা শাক খাই না। মাছ খাই বাট শাকটা সব ধরনের শাক খাই না। বাট প্লেনে যে শাকটা দিয়েছে সেটা লাইক শক্ত টাইপের। আর ওরা অনেকটা সিদ্ধ করে খায়। আধা সিদ্ধ করে খায়, আধা শক্ত থাকে। যাই হোক আমি পুরাটাই নষ্ট করেছি। জাস্ট মাছটুকু মেবি খেয়েছিলাম। আর আমার একদমই পছন্দ হয়নি কারিটা। কারণ কারিটার মধ্যে হচ্ছে কোকোনাট আরো মসলা-টসলা অনেক কিছুই ছিল। তো এটা ছাড়া আমার কাছে সালাদটাও বেশি ভালো লেগেছে। আর কেকটা ছিল খুবই তিতা। পুরা লাইক হচ্ছে মানে মুখে দেওয়ার মতো না এরকম তিতা। তো একটু খাওয়ার পরে আমি আর বাকিটুকু খেতে পারিনি। কারণ প্রচন্ড তিতা পুরা মুখের টেস্ট নষ্ট হয়ে গেছিল। তো এবারের খাবারের এক্সপেরিয়েন্স বলতে গেলে worst। মানে আমার কাছে কোনো আইটেমই ভালো লাগে নাই জাস্ট সালাদটুকু ছাড়া। আর প্লেনের সবথেকে বেশি ভালো লাগে আমার অরেঞ্জ জুসটা। কারণ আমি অন্যান্য জুস না খেলেও অরেঞ্জ জুসটা খাই। তো এই তো এরপরে পুরা প্লেন অন্ধকার হয়ে গিয়েছে। কারণ বাইরে প্রচন্ড রোদ। রোদে হচ্ছে পুরা প্লেন গরম হয়ে গেছিল। পরে সবাই হচ্ছে সান মোডে দিয়ে দিছিল। বাইরে থেকে হচ্ছে সরি ভিতর থেকে হচ্ছে নীল দেখা যায়। মানে সান প্রোটেক্টর অন করে দিছিল। তো পরে এটা এই এই জিনিসটা দেখতে আবার অন্যরকম। মনে হচ্ছে যে সব নীলের জগতে আছি। নীল সাগর বা হচ্ছে নীল আকাশের ভিতরে আছি আমরা। তো এই তো এরপরে হচ্ছে প্লেন নিচে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিতেছে। আর উপর থেকে ল্যান্ডিং এর সময়টা অনেক বেশি সুন্দর লাগে। আর প্রত্যেকবার হচ্ছে আমি যেহেতু উইন্ডো সিটে বসি, এবার হচ্ছে আমার এই ভিডিওটুকু আমার ছোট বোন করে দিচ্ছে। কারণ আমি ওকে বলছি যে, "আমার ভিডিও লাগবে, আমাকে ভিডিও করে দাও।" তো পরে হচ্ছে ও ভিডিও করে দিচ্ছে। আর এই ভিডিওটা আমি দূর থেকে নিয়েছি। কারণ আ যখন হচ্ছে অলমোস্ট ল্যান্ডিং করে প্লেন,
তখন হচ্ছে সূর্য দেখা যাচ্ছিল। এই সিনারিটা অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। আর সবসময়ই আমার কাছে এরকম ভিউ অনেক বেশি ভালো লাগে। আমার কাছে আ আকাশ, পাহাড়, পর্বত, তারপরে সমুদ্র আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আকাশ প্লাস হচ্ছে সমুদ্র দেখতে। মানে সমুদ্রের সামনে গেলে আমি আর এক পা নড়ি না ওইখান থেকে। তো যেটাই হোক আমার এই তো আজকে জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে। আর ঈদের দিন বলতে গেলে এবারের ঈদের দিন ঈদ মনেই হয়নি। কারণ আমি তো হচ্ছে দেখা গেছে যে এই এয়ারপোর্ট, প্লেন সবকিছু মিলে হচ্ছে সারাদিন আ এগুলার মধ্যেই ছিলাম। তো কোনোভাবে মনে হয় নাই যে আজকে ঈদের দিন বা হচ্ছে ঈদ সেলিব্রেট করতেছি। তো যাই হোক আর এই টাইমটায় হচ্ছে প্লেন ল্যান্ড করতেছে। ল্যান্ড করার সময় হচ্ছে ভাবতেছিলাম যে আবার সামনের বছর ব্যাংককে আসা হবে। তো অবশেষে আমরা হচ্ছে ব্যাংককের এয়ারপোর্টে চলে আসলাম। আর এবারে আমাদের প্ল্যান খুবই শর্ট যেহেতু হচ্ছে আ আসা যাওয়া সব মিলিয়ে ১০ দিন। তো আমরা তেমন একটা ঘুরবো বলতে আমরা ফুকেট বা হচ্ছে পাটায়া ওইসব জায়গায় এবার যাব না। লাস্ট বার গিয়েছিলাম, এবার যাওয়া হচ্ছে না। কারণ আ ৭ দিনের মধ্যে হচ্ছে পাটায়া, ব্যাংকক সবকিছু ঘোরা পসিবল না। আর এবার বেশি কাজ হচ্ছে ব্যাংককেই। তো আমরা হচ্ছে এবার ব্যাংককেই থাকবো। তো এখন হচ্ছে আমরা প্লেন থেকে বের হয়ে যাচ্ছি। সবাই হচ্ছে আ প্লেন থেকে নেমে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। আর সামনের সিটগুলা পুরাই ফাঁকা হয়ে গিয়েছে। তো এই তো ব্যাংককের সেই বিরাট বড় এয়ারপোর্টে চলে আসলাম। আর এই জায়গাটাতে আমার প্রত্যেকবারের মতো ভালো লাগে। আমি এই জায়গাতে হচ্ছে ছবি হোক, ভিডিও হোক মাস্ট বি তুলবই। কারণ কেন যেন আমার ছোটবেলা থেকে ভালো লাগে। প্রায় হচ্ছে ১০-১২ বার ব্যাংককে আসা যাওয়ার মধ্যে আছি। বাট কখনোই মিস যায় নাই যে কোনো ছবি ভিডিও আমি এই জায়গাতে তুলি নাই। সবসময়ই হচ্ছে কোনো না কোনো প্লেসে হচ্ছে আছে ছবি। তো এই তো এবার হচ্ছে কোনো ছবি তোলার ওয়ে ছিল না। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো পরে হচ্ছে আমার আম্মু আমাকে একটু ভিডিও করে দিয়েছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের ভিতরেই নতুন একটা স্পেস হইছে। মানে নতুন একটা বিল্ডিং হয়েছে বলতে গেলে। তো সেখানে হচ্ছে ট্রেন বানানো হয়েছে নতুন। তো এই ট্রেনে করে আমরা হচ্ছে আবার ইমিগ্রেশন এর ওইখানে যাবো। তো আমার কাছে এই ট্রেনটার মধ্যে উঠে লাইক আমি মনে হয় যে মানে কি রকম যে ফিল আমি এটা বলে বোঝাতে পারব না। এটা হচ্ছে অনেকটা মেট্রো রেলের মতো বাট মেট্রো রেলও না। মানে এটা অনেকটা ট্রেনের মতো। তো এখানে ওঠার পরে সবাই হচ্ছে আবার হচ্ছে নেমে গিয়েছে। নামার পরে হচ্ছে আমরা আ মেইন যে ইমিগ্রেশন যেখানে হয় সেখানে চলে যাচ্ছি। মানে সবাইকে হচ্ছে দল বেঁধে নিয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে। তো এইখানে আমরা হচ্ছে ইমিগ্রেশনের যে প্রসেসিংটা এখান থেকেই হচ্ছে শুরু হয়। তো এই তো আমরা হচ্ছে ইমিগ্রেশনের এখানে চলে আসছি। আর এখানে কোনো ছবি, ভিডিও কোনো কিছুই করতে দেয় না। আমি জাস্ট হচ্ছে লুকিয়ে এই ভিডিওটুকু করেছি। তো এরপরে হচ্ছে আমরা লাগেজের জন্য চলে গিয়েছি লাগেজের ওইদিকে। তো এখানে হচ্ছে দেখলাম যে লাগেজও চলে আসছে। তো এরপরে সব লাগেজ নিয়ে আমরা আ চলে যাবো হোটেলে। এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা হোটেলে যাবো। কারণ সারাদিন আমরা জার্নি করেছি। এখন তো আমাদের হোটেলে উঠতেই হবে। তো হোটেলে ওঠার পরে বাকি যেখানে যাওয়ার সেখানে যাবো। তো এই তো এরপরে হচ্ছে এখানে এবার কোনো ওয়েট করি নাই। গতবার যখন আ আসি তখন হচ্ছে ব্যাংকক এয়ারপোর্টে অনেক ছবি তোলা হয়। লাইক এই সাইড দিয়ে হচ্ছে অনেক আম সুন্দর, সুন্দর প্লেস আছে। তো এইসব সাইডে হচ্ছে অনেক ভিডিও ছবি তোলা হইছে। বাট এবার কোনো ছবি তোলার টাইম পাইনি কারণ অনেক লেট হয়ে গেছিল। তো এরপরে হচ্ছে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। এখানে এসে ট্যাক্সির জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় এয়ারপোর্টে। কারণ হচ্ছে আমরা মানুষজনও বেশি, লাগেজও বেশি। সব ট্যাক্সি
আলা হচ্ছে করতে চায় না, মানে যেতে চায় না। তো যাই হোক অবশেষে আমরা একটা ট্যাক্সি পেয়েছি আর এখন আমরা ব্যাংককের রাস্তা দিয়ে হচ্ছে হোটেলে যাচ্ছি। ব্যাংককের রাস্তা এত সুন্দর আর এত বড়, লাইক আমি অন্যান্য দেশে ঘুরি নাই এখনো ব্যাংকক ছাড়া। বাট আমার কাছে ব্যাংককের রাস্তা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। তো এরপরে হচ্ছে আমরা এবার হোটেল অন্যটা নিয়েছি, অন্যটা বুকিং দিয়েছি। আমরা আগে যে হোটেলে থাকতাম সেটাতে এবার হচ্ছে আমরা বুকিং দিইনি। তো এবার হচ্ছে আমরা সিট্রাস হোটেলে উঠেছি, এটা সুকুম্বিতে। তো আমরা গত ২-৩ বার যতবারই আসছি সুকুম্বিতেই উঠেছি। তো এই হোটেলটা হচ্ছে অলমোস্ট নতুন বলতে গেলে। লাইক হচ্ছে ১-২ বছর হয়েছে ওই হোটেলের বয়স। তো এই হোটেলটায় উঠেছি কারণ প্রত্যেকবার এক হোটেলে থাকতেও ভালো লাগে না, বোরিং ফিল হয়। তো এই হোটেলের আ লবি যে স্পেসটা আছে এটা খুবই ছোট। আগেরটার স্পেসটা অনেক বড় ছিল। তো যাই হোক এখানে ওঠার পরে হচ্ছে আমাদের রুমের চেক ইন হইলো। তারপরে এখন আমাদের রুম বুঝিয়ে দিচ্ছে আর আমাদের লাগেজ গুলাও উপরে নিয়ে আসতেছে এখানকার স্টাফ। আর এখানে হচ্ছে একটা ফ্লোরে ২০-২২ টা করে হচ্ছে রুম। তো রুমগুলা দেখতে কেমন হবে জানি না। তো দেখা যাক কি হয়। তো এবার হচ্ছে রুম আমাদের যেটা যেমন দিয়েছে আমরা ওভাবেই আরকি নিয়েছি। কারণ আমরা প্রত্যেকবারই দেখা যায় যে আমাদের পছন্দ মতো রুম চেঞ্জ করি। অনেক ঝামেলা-টামেলা হয়। তো এই তো আমরা হচ্ছে ১ম এ গেট খুলতে পারতেছিলাম না। গেট খুলতেছিল না। তো পরে হচ্ছে আমাদের খুলে দিয়েছে গেট। তো এখানে হচ্ছে ডাবল বেড একটা, সিঙ্গেল বেড একটা, আমার জন্য একটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছিল। তো রুমটা বলতে গেলে অলমোস্ট ছোটই ৩ জনের জন্য। কারণ বেডের জন্য পুরা জায়গা দখল হয়ে গেছে। তো যাই হোক আমরা এই রুমেই থাকবো। আর এই রুমটা হচ্ছে বাবা আর ভাইয়া থাকবে। আর এই রুমটাও হচ্ছে সেম ওয়াশরুম আছে। ওয়াশরুমটা অনেক জোস। আর বেড হচ্ছে একটা। তো আর এখানে হচ্ছে টিভি আর ড্রেসিং টেবিল থাকে। আর রুমগুলা অলমোস্ট সুন্দর। মানে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই সুন্দর। সার্ভিসও মোটামুটি ভালোই আছে। বাট আমাদের যে রুমটা সেটা হচ্ছে ৩ জনের জন্য একটু বেশি ছোট হয়ে গেছে। এই তো তারপরে আমরা এখন এই যে এখান থেকে ভিউ দেখা যায় বাইরে থেকে। আ ভিতর থেকে হচ্ছে বাইরের ভিউ দেখা যায়। তো সকালে অনেক বেশি সুন্দর লাগে। রাতের ভিউ অন্যরকম, দিনের ভিউ অন্যরকম। তো এরপরে আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে বাইরে বের হচ্ছি খাওয়ার জন্য। আজকে জাস্ট হচ্ছে বাইরে খাওয়া-দাওয়া করব। এখন আর কোন জায়গায় যাওয়া পসিবল না কারণ সব বন্ধ হয়ে গেছে। প্লাস হচ্ছে রাতও হয়ে গিয়েছে। তো এই তো আমরা হচ্ছে হেঁটেই খেতে যাবো সি-ফুড। তো সি-ফুড গতবারও এখানে আমরা অনেকবার খেয়েছি, এবারও খাবো। তো আমরা হচ্ছে আসার দিনই হচ্ছে সি-ফুড খাওয়া শুরু করি। কারণ আমাদের কাছে সি-ফুড অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই হচ্ছে হালাল সি-ফুড খেয়ে অনেকে ভাবে যে মানে যারা যেগুলা হালাল না সেগুলা খাই। না, এখানে হচ্ছে হালাল, হারাম যেটা মুসলিমদের জন্য সেগুলা এভয়েড করা হয়। আর হালাল গুলা হচ্ছে জিজ্ঞেস করেই নেয়া যায় যে কোনটা হালাল কোনটা হারাম। তো পরে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি আর আ এখানে আগে যেটা ছিল মানে আগে যে কোম্পানির কাছে এটা ছিল তাদের খাবারটা আরো অনেক বেশি মজা ছিল। তো আজকে দেখলাম যে সব চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে যারা সার্ভিস দিত তাদের কোনো ড্রেস ছিল না। আর আজকে দেখলাম যে এখানে যারা কাজ করতেছে তাদের ইউনিফর্ম আছে। তো এখানে হচ্ছে মাছ ফ্রাই করা হচ্ছে। আর আমার কাছে এই মাছ ফ্রাইটা অনেক বেশি ভালো লাগে। লাইক উপর দিক দিয়ে হচ্ছে একটু সস টাইপের থাকে। আর একটু পোড়া থাকে বারবিকিউ টাইপের। তো এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমরা চলে আসছি। খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম আর খাবার চলে আসছে।
তো এটা হচ্ছে আমের সি-ফুড, কাঁচা আমের সি-ফুড সালাদ আরকি। তো এটা অনেক বেশি ভালো লেগেছে। এটা যেমন টক, ঝাল, মিষ্টি সব মিলানো। আর এখানে হচ্ছে একটা স্যুপ অর্ডার দিয়েছিলাম। সি-ফুড স্যুপ। তারপরে সাথে ছিল ডাবের পানি। আর আমার কাছে এই ডাবের পানিটা অনেক বেশি ভালো লাগছে। লাইক ভিতরে হচ্ছে নারিকেল ছিল। আর ডাবের পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক ভালো লাগছে। আর আমরা হচ্ছে এখানে রাইস অর্ডার দিছিলাম, সি-ফুডের রাইস। তো সি-ফুড রাইসটাও ভালো লাগছে সব মিলায়। তো স্যুপটা আমার কাছে খুব মোটামুটি অতটা ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। কারণ আগে যারা এখানে সার্ভিস দিত তাদের স্যুপটা অনেক বেশি ভালো ছিল। তো এরপরে খাওয়া-দাওয়া করে চলে যাচ্ছি হোটেলে। হোটেলে চলে যাব। আর যাওয়ার আ সাথে হচ্ছে আমরা একটু 7-Eleven এও যাবো। কারণ আমাদের কিছু জিনিস কিনতে হবে। আর যেহেতু হচ্ছে আজকে ১ম আসছি আর আমাদের অনেক কিছু কিনা লাগবে। লাইক হোটেলে সাবান শ্যাম্পু ইউজ করার জন্য সাবান শ্যাম্পু কিনতে হবে, কফি, চিনি এসবও কিনতে হবে। তো এগুলা কিনার জন্য চলে আসলাম। আর টুকটাক খাবার জিনিসপত্র কিনার জন্য হচ্ছে 7-Eleven এ আসা হয়। আর 7-Eleven এ খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে সবকিছুই পাওয়া যায়। তো এটার জন্য হচ্ছে আমি এখানে আসি। আর এখানে অনেক কসমেটিক্স জিনিস আছে। তো যেটাই হোক, আ সামনের ব্লগগুলাতে দেখতে পারবেন কি, কি শপিং করি, কোথায় ঘুরি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আল্লাহ হাফেজ।